বিতিবি রাসূলিল্লাহি তাবা নাসিমুহা ফামালিল মিসকি ওয়াল কাফুরি ওয়াসসান্দালির রুতাবি। আল্লাহর বান্দা বলেন বিতিবি রাসূলিল্লাহি তাবা নাসিমুহা। আল্লাহর বান্দা বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো, বিতিবি রাসূলিল্লাহি তাবা নাসিমুহা। আল্লাহর বান্দা বলেন মদিনার আবহাওয়া এত সুস্থ আবহাওয়া হলো কেমনে? মদিনার আবহাওয়া এত স্বাস্থ্যসম্মত আবহাওয়া হলো কেমনে? আল্লাহর বান্দা বলেন বিতিবি রাসূলিল্লাহ, আল্লাহর নবীজির শরীরের সুগন্ধির মাধ্যমে মদিনার আবহাওয়া সুগন্ধিময় হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন শুনে রাখো, আল্লাহর নবীজির থুতু মোবারকের কারণে মদিনার আবহাওয়া সুগন্ধময় হয়ে গেছে। নবীজির থুতু মোবারকের কারণে মদিনার আবহাওয়া স্বাস্থ্যসম্মত আবহাওয়া হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন নবীজির থুতুর মধ্যে, নবীজির শরীরের মধ্যে যে ঘ্রাণ ছিল, মিশকে আম্বরের মধ্যে এমন ঘ্রাণ ছিল না, কাফুরের মধ্যে এমন ঘ্রাণ ছিল না। যে পরিমাণ ঘ্রাণ আল্লাহ তাআলা নবীজির থুতুর মধ্যে এবং নবীজির গামের মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ। ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ বলেন ওগো নবীজি, যেই মুহূর্তে ইসরাফিলের সিংহার মধ্যে ফু দিবেন, এই সময় আল্লাহর জমিনের যত কিছু আছে সব মাখলুক বেহুশ হয়ে যাবে, সব মাখলুক ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর জমিনের মধ্যে যত কিছু আছে সকলেই বেহুশ হয়ে যাবেন, ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন তবে আল্লাহ তাআলা কিছু মানুষ এবং কিছু মাখলুককে বেহুশ করবেন না, এদেরকে ভীত সন্ত্রস্ত করবেন না। সেই মানুষগুলো কারা হবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অনেক মানুষের কথা এসেছে। সেই মানুষগুলোর মধ্য থেকে অনেক নবীরা রাসূলুল্লাহ থাকবেন, আল্লাহর ওলিরাও থাকবেন, অনেক উলামায়ে কেরামরাও থাকবেন। যে মানুষগুলো ইসরাফিলের সিংহার সময় ভীত সন্ত্রস্ত হবেন না, ইসরাফিল সিংহা যখন ফুৎকার দিবেন বেহুশ হয়ে যাবেন না। এই বিষয়টা বোঝানোর জন্য নবীজির একখানা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, আমি তো সবার চেয়ে শ্রেষ্ঠ নবী, কিন্তু আমি যে শ্রেষ্ঠ নবী এই কথা তোমরাও জানো, আমিও জানি, আল্লাহও জানেন। কিন্তু তোমরা যখন কোনো মানুষের প্রশংসা করতে থাকো, প্রশংসা করতে 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 এমন ভাবে প্রশংসা করো যার কারণে অন্য মানুষের তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত হয়ে যায়। একজনকে প্রাধান্য দিতে গিয়ে অন্যজনের মানহানি তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নবীজি জানেন আমার সম্মান দিতে গিয়ে আমার উম্মত অন্যদের মানহানি করে ফেলবে। এজন্য নবী বলেন আমাকে সম্মান দিতে গিয়ে অন্য কোন নবী রাসূলকে তোমরা মানহানি করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা আমার, আমার সম্মান তো আছে, কিন্তু বর্ণনা ভঙ্গির মাধ্যমে অন্য নবীর সম্মান কমায়ও না, অন্য নবীর মানহানি করিও না। নবীজি বলেন তোমরা মনে রেখো এই পৃথিবীর মধ্যে বিভিন্ন গুণে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকেও এমন এমন গুণ দিয়েছেন যেই গুণ আল্লাহ আমাকেও দেন নাই। নবীজি একটা গুণের কথা উল্লেখ করলেন, সাহাবীরা রে আমার, যেদিন কিয়ামত সংগঠিত হবে নবীজি বলেন ওই দিন সবার আগে আমি কিন্তু হুশের মধ্যে ফিরে আসব। আমার হুশ সবার আগে ফিরে আসবে। যখনই আমার হুশ ফিরে আসবে তখনই আমি লক্ষ্য করে দেখব ফাইদান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিযুম বিকাইমাতিল আরশ। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার, আমি সবার আগে আমার হুশ ফিরে আসবে, আমার জ্ঞান সবার আগে ফিরে আসবে। আমার জ্ঞান আমার হুশ যখন সবার আগে ফিরে আসবে আমি কি দেখব জানুনি? আমি তাকায় দেখব আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের কুঠির মধ্যে ধরে দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ।
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جرش ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله आदम के लिए फख्र ये हाली नसबी आदम के लिए फख्र ये हाली नसबी मक्की मदनी हाशिमिया मुत्तलबी मक्की मदनी हाशिमिया मुत्तलबी पाकीज़ा तरज़ अर्श समा जन्नत अफ़लाक पाकीज़ा तरज़ अर्श समा जन्नत अफ़लाक आराम गही पाक रसूले अरबी आराम गही पाक रसूले अरबी आग से तकदम पसत नजर पसत सदा हो आग से तकदम पसत नजर पसत सदा हो खाबीद यहाँ रूह रसूले अरबी खाबीद यहाँ रूह रसूले अरबी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তেলিখান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে অধ্যক্ষার দুদিন ব্যাপী ৪২তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান সাহেবান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি
যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া করে দুদিন ব্যাপী এক ঐতিহ্যবাহী মাহফিলের আজ সমাপনী দিবসের শেষ লগ্নে অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য আপনাকে আমাকে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে এই বরকতময় শামিয়ানার নিচে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই মহব্বতের সাথে কালিমাত শুকুর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। এখানে একটা প্রতিষ্ঠানের মাহফিল, যে প্রতিষ্ঠানের নাম মদিনাতুল উলুম। মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর, আর উলুম শব্দ ইলমের বহুবচন, যার অর্থ হচ্ছে জ্ঞানের ভান্ডার। তো আপনাদের এই গ্রাম নিছক একটা গ্রাম নয়, এই প্রতিষ্ঠানের কারণে এই গ্রামটা যেন ইলমের ভান্ডার। ইলিম কত গুরুত্বপূর্ণ জিনিস, প্রথমে আমরা সে বিষয়টা অনুভব করি, অনুধাবন করি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে স্বপ্নের বিবরণ তুলে ধরলেন। আল্লাহর রাসূল যখন কোনো স্বপ্ন দেখতেন, তখন এই স্বপ্ন সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেন। এমনকি সাহাবীরা কোনো স্বপ্ন দেখলে নবীজির সামনে বর্ণনা করতেন, আর নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। তা আমরা যে স্বপ্নের কথা বলছি, এই স্বপ্ন দেখেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, বাইনামা আনা নাইম ইয উতিতু বিকাদহি লাবান। আল্লাহর রাসূল বলেন, আমি ঘুমন্ত ছিলাম, ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখলাম। ইয উতিতু বিকাদহি লাবান। নবীজি বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার সামনে দুধে বড় একটা জগ নিয়ে আসা হয়েছে, একটা জগ, একটা বড় পাত্র নিয়ে আসা হয়েছে, যে পাত্রের মধ্যে দুধ ভরা। নবীজি বলেন, ফাশারিবতু মিন। আমি সেই দুধে ভরা জগ থেকে বা পাত্র থেকে আমি দুধ পান করলাম। নবীজি বলেন, কিন্তু পুরাটা পাত্রের দুধ আমি শেষ করতে পারলাম না। নবীজির অভ্যাস ছিল, আল্লাহর হাবিব যখনই কোনো কিছু খেতেন, কোনো কিছু পান করতেন, নবীজির ডান দিকে যিনি থাকতেন ওনাকে দিতেন। নবীজি বলেন, আমি স্বপ্নে দেখেছি দুধ পান করছি, কিন্তু পুরাটা জগের দুধ আমি শেষ করতে পারলাম না। নবীজি বলেন, আমি অবশিষ্ট দুধ কাকে দিব? সুম্মা আতাইতু ফাদলি ওমর ইবনে আল খাত্তাব। নবীজি বলেন, আমি অবশিষ্ট দুধ আমার সাহাবী ওমরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম তো শুনেছেন, এমন মানুষ যার নাম শুনলে পর্যন্ত শয়তান ভয় পেয়ে যেত, ঠিক কিনা? এমন একজন মানুষ, এত গরম মানুষ, পৃথিবীর বড় বড় বেঈমান কাফিররা পর্যন্ত যার নাম শুনলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ত। এমন একজন জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বলেন, আমি স্বপ্ন দেখছি, সুম্মা আতাইতু ফাদলি ওমর ইবনে আল খাত্তাব। আমি অবশিষ্ট দুধ আমার ওমরকে দিয়ে দিলাম। আল্লাহর হাবিবের সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি? নবীজি বললেন, স্বপ্নের ব্যাখ্যা হলো ইলম। সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা হলো ইলম। আল্লাহর নবীজি বলেন, আমি স্বপ্নে দেখেছি দুধ পান করছি,
পুরোটা জগের দুধ আমি শেষ করতে পারলাম না, অবশিষ্ট দুধ আমি ওমরকে দিয়ে দিলাম। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ স্বপ্নের ব্যাখ্যা কি? নবীজি জবাব দিলেন, স্বপ্নের ব্যাখ্যা হলো ইলম। এর মানে হলো এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে প্রিয় খাবার, প্রিয় পানীয় হচ্ছে দুধ। দুধের মাধ্যমে মানুষের শরীর বাড়ে। একটা সন্তান জন্মের পর থেকে সবচেয়ে বেশি যেই জিনিসের প্রয়োজন অনুভব করে সেই বিষয়টা হচ্ছে দুধ, সেই জিনিসটা হচ্ছে দুধ। নবীজি বোঝাতে চাইলেন জন্মের পরের থেকেই মানুষের শরীরের বাড়ার জন্য, মানুষের গঠন বাড়ার জন্য যেমন ভাবে দুধের প্রয়োজন, মানুষের আত্মার উৎকর্ষতার জন্য, মানুষের আত্মার খোরাকের জন্য, মানুষের রূহের খোরাকের জন্য যে জিনিসের বেশি প্রয়োজন সেই জিনিসের নাম হচ্ছে ইলম। সুবহানাল্লাহ, সেই জিনিসের নাম হচ্ছে ইলম। এজন্য বলেন যে নবীজির সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি ইলমওয়ালা সাহাবীরা যারা ছিলেন, তন্মধ্যে প্রথম দিকে যার নাম আসে সেই মহান ব্যক্তির নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। নবীজি স্বপ্নের অবশিষ্ট দুধ ওমরকে দিয়েছেন। নবীর যুগে যারাই ইলম অর্জন করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে সেই যুগে যাদের ইলমের পরিমাণ যত বেশি ছিল, সেই যুগে তারা ছিলেন তত সুউচ্চ মিনারা, তত উঁচু পাহাড়ের মতো ছিলেন, যাদের কাছে সমাজের অন্যান্য লোকজন আসতো ইলম অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মদিনাতুল উলুম ইলমের শহর। ইলম আসলে জিনিসটা কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা নিয়ে থাকি। নবীজির নাম যেখানেই থাকে ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। নবীজির নাম যেখানে উচ্চারিত হয় ওই জায়গা বরকতময় হয়ে যায়। এর ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবীজি যে শহরে বসবাস করতেন ওই শহরের নাম হলো মদিনা। আল্লাহর নবীর জন্ম মক্কায়। নবীজি মক্কায় থাকতে পারলেন না। যেই মাত্র ওহী প্রাপ্ত হলেন, আল্লাহর নবীজিকে জানানো হলো, ওয়ারাকা ইবনে নওফল জানায় দেন আপনি মক্কায় থাকতে পারবেন না, আপনার জাতি আপনাকে আপনার দেশ থেকে বের করে দিবে। আল্লাহর হাবিব বলেন, সত্যি কি আমার জাতি আমার দেশ থেকে, আমার জন্মমাটি থেকে আমাকে বিদায় করে দিবি? ওয়ারাকা ইবনে নওফল বলেন, শুধু আপনি নয়, আপনি যে মিশন বাস্তবায়ন করার জন্য জমিনে এসেছেন, সেই মিশন বাস্তবায়ন করার জন্য অতীতে যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, সকল নবী রাসূলদের সঙ্গে কিন্তু দুশমনী শত্রুতা করা হয়েছে। আপনার সঙ্গেও ব্যতিক্রম হবে না, আপনার সঙ্গে ওই শত্রুতা করা হবে। আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনা প্রবেশ করবেন, মদিনার ছোট্ট ছোট্ট বালক বালিকারা নবীজিকে দাওয়াত করতে লাগলো, চলে আসেন, আমাদের ঘরের মেহমান হয়ে যান। মদিনা কেমন ছিল? এই মদিনার মধ্যে এত বেশি রোগবালা ছিল, এত বেশি মুসিবত ছিল, এত বেশি পেরেশানি ছিল, আবহাওয়া একদম খারাপ ছিল। আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসবেন। আসার আগে আল্লাহ তাআলা সুন্দর একটা প্রেক্ষাপট তৈরি করে দিলেন। মদিনার মানুষজন যখন হজ করার জন্য মক্কা গেলেন, নবীজি চুপি সারে ওই মানুষগুলোর কাছে ইসলামের দাওয়াত তুলে ধরলেন। আল্লাহর কয়েকজন বান্দা 6 জন মানুষ ইসলামের দাওয়াত নবীজি তাদের সামনে তুলে ধরলেন। ওই মানুষগুলো বললেন, আপনি আমাদের সামনে ইসলাম তুলে ধরেছেন, আমাদেরকে মাত্র কয়েকটা মিনিট সময় দেন, আমরা আপনার এই দাওয়াত কবুল করব কিনা আপনাকে তাৎক্ষণিক আমরা জানিয়ে দিব। ওই লোকজন বলে, মুহাম্মদ আপনি আমাদের কাছে ইসলাম তুলে ধরেছেন, বুঝতে পেরেছি এই ইসলামের সত্যতা, এবার আমরা সময় নিতে চাই না, আমরা এই মুহূর্তে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন।
পরের বছর আরো কিছু মানুষ মদিনায় মক্কা গেলেন, এর পরের বছর আরো কিছু মানুষ মক্কা গেলেন। সবার কথা আমি বলছি না। শেষমেশ দাওয়াত দিয়ে আসলেন নবীজিকে, নবীজি মদিনা আসলেন। এর আগে সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করেছেন মদিনায়, কিন্তু মদিনার আবহাওয়া মোটেও ভালো নয়, অত্যন্ত খারাপ আবহাওয়া। মদিনা পৌঁছা মাত্রই নবীর সবচেয়ে বিশ্বস্ত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। নবীজির আরেকজন বিশ্বস্ত সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির অত্যন্ত নির্ভরযোগ্য একজন খাদিম ছিলেন। দেখতে তো সুন্দর ছিলেন না, কালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা অন্তরের দিক থেকে এত স্বচ্ছ ফ্রেশ অন্তরওয়ালা উনাকে বানিয়েছিলেন। নবীজি নিজে বলছেন, বেলাল কি হলো? আমি জান্নাতে আমার আগে আগে তোমার জুতার আওয়াজ শুনতে পাই। এমন একজন সাহাবী বেলাল। দুজন অসুস্থ, আবু বকর সিদ্দিক অসুস্থ, বেলাল হাবশী অসুস্থ, দুজন অসুস্থ। হযরত আবু বকর কি প্রশ্ন করা হয়, আবু বকর আপনার কেমন লাগছে? অসুস্থ মানুষ যখন আমরা দেখতে যাই, অসুস্থ মানুষকে আমরা প্রশ্ন করি, কেমন লাগছে আপনার, কেমন লাগছে আপনার? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, তোমরা আমাকে প্রশ্ন করছো আমি কেমন আছি, মানে তোমাদের তো ধারণা হলো আমি যেন সুস্থ থাকি। আবু বকর বলেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আকলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিনালিহি। আবু বকর সিদ্দিক বলেন, সকল মানুষই চায় তার পরিবারে সে যেন সকালে ঘুম থেকে জাগ্রত হয়, পরিবারের সঙ্গে যেন সময় কাটায়। আবু বকর সিদ্দিক বলেন, অথচ বাস্তবতা হলো ওয়াল মাউতু আদনা মিন শিরাকিনালিহি, অথচ আমি লক্ষ্য করে দেখছি আমার মৃত্যু যেন আমার স্যান্ডেলের ফিতার একদম নিকটে। সুবহানাল্লাহ, মানে এত কাছে। একজন মানুষের স্যান্ডেল, একজন মানুষের স্যান্ডেলের ফিতা তার শরীরের সাথে খুব দূরে থাকে না, একদম মিশে থাকে, কাছাকাছি থাকে। আবু বকর সিদ্দিক বলছেন, আমার কাছে মনে হচ্ছে মৃত্যু যেন জুতার স্যান্ডেলের ফিতার চেয়েও আরো বেশি নিকটবর্তী। মানে বোঝাতে চাচ্ছেন এই রোগে আমি বাঁচবো নাকি মারা যাব আমি কিছুই টের পাচ্ছি না। বেলাল হাবশী বলেন, বেলালকে প্রশ্ন করা হয়, আবু নবীর সাহাবী বেলাল, আপনি মক্কা থেকে মদিনা এসেছেন, আপনার কাছে কেমন লাগছে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে কেমন লাগছে জানো? বেলাল হাবশী বলেন, আলা লাইতা শাহরি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইযখিরুন ওয়া জালিলু ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াগা মাজান্নাতিন ওয়া হাল ইয়াবদুনা লি শাবাতুন ওয়া তাফিলু। বেলাল বলেন, আরে বন্ধু আমার, তুমি আমাকে প্রশ্ন করছো আমার কেমন লাগছে? হযরত বেলাল জবাব দেন, আলা লাইতা শারি হাল আবিতান্না লাইলাতান। বেলাল বলেন, হায় রে আমার আক্ষেপ, আমার মনে বড় আক্ষেপ। আমি কি জানি এমন একটা জায়গায় কি আমি কয়েকদিন রাত্রি যাপন করতে পারবো? বিওয়াদিন, এমন একটা উপত্যকার মধ্যে আমি রাত্রি যাপন করতে চাই, যে উপত্যকা আরেকদিকে থাকবে ইযখির নামক ঘাস, আরেকদিকে থাকবে জালিল নামক ঘাস। মানে বোঝাতে চাচ্ছেন আমার মনের তামান্না, আমার মনের আকাঙ্ক্ষা হলো আমি মক্কায় চলে যেতে চাই। কেন? মক্কার মধ্যে ইযখির নামক ঘাস পাওয়া যায়, মক্কা নগরীর মধ্যে জালিল নামক ঘাস পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাহাবীরা আমার, আল্লাহ তাআলার কাছে আমি অনুমতি চেয়েছি, প্রার্থনা করেছি, এবং আমার জবানের মাধ্যমে ইযখির নামক ঘাস ছিলার এবং ইযখির নামক ঘাস কাটার অনুমতি তোমাদেরকে দেয়া হলো। আল্লাহর নবীজি মক্কার মানুষদেরকে ইযখির নামক ঘাস কাটার এবং ছিলার অনুমতি দিয়েছেন। নবীজি বলেন, তোমরা ইযখির নামক ঘাস কাটতেও পারো, ছিঁড়তেও পারো, এই ঘাসটা শুধু মক্কাতেই পাওয়া যায়।
বেলাল বলছেন আমার মন চায় যেন আমি মক্কায় চলে যাই, মানে মদিনায় থাকতে মন চায় না। নবীজি চিন্তা করলেন আমার সাহাবী আবু বকর উনি অসুস্থ, বেলাল অসুস্থ। এবার নবীজি দোয়া করলেন আল্লাহ মেহেরবানি করে আপনি মদিনাকে আমাদের কাছে সবচেয়ে বেশি মহব্বতের বানায়া দেন। আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা হাব্বিবনা ইলহাব্বিব ইলাইনাল মাদিনা, মদিনাকে আমাদের কাছে মহব্বতের বানায়া দেন যেমন ভাবে মক্কা আমাদের কাছে মহব্বতের পছন্দের। আয় আল্লাহ তাআলা বরং মক্কার চাইতে আরো বেশি মহব্বতের মদিনা আপনি আমাদের জন্য বানায়া দেন। 2 নম্বর দোয়া করলেন আল্লাহ ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা, আপনি মেহেরবানি করে মদিনার তাপ মদিনার জ্বর আপনি মেহেরবানি করে জুহফা নামক অঞ্চলে নিয়ে যান। এরপর দোয়া করলেন আল্লাহ আপনি মেহেরবানি করে মদিনার আবহাওয়াকে বসবাসের উপযোগী আবহাওয়া বানায়া দেন। কি দোয়া করবেন, সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা মদিনার আবহাওয়া পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা কেন বলা হলো, এই কথার সাথে আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, কথা আছে, মনে রাখেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয় আল্লাহ মদিনাকে আপনি আমাদের জন্য বসবাসের উপযোগী বানায়া দেন, মদিনাকে আপনি আমাদের কাছে পছন্দের শহর বানায়া দেন। কি পরিমাণ পছন্দের শহর হয়ে গেল। মদিনা কেমন ভাবে রসুলকে মহব্বত করত, রসুল এবং সাহাবীরা কেমন ভাবে মদিনাকে মহব্বত করতেন। একদিন উহুদ পাহাড় দূর থেকে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, সাহাবীরা আমার এই যে পাহাড় দেখছো এটা এমন একটা পাহাড় যে পাহাড়কে আমরা মহব্বত করি, স্বয়ং যে পাহাড় আমাদেরকেও মহব্বত করে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় নবীজি এবং সাহাবীদেরকে মহব্বত করে, নবী এবং সাহাবায়ে কেরাম উহুদ পর্বতকে মহব্বত করে। কি পরিমাণ মহব্বত করে এটা বোঝার জন্য আরেকটা হাদিস শুনেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর তিনজন একদিন উহুদ পর্বতের উপর দাঁড়িয়ে আছেন। এমন সময় উহুদ পর্বতের মধ্যে কম্পন শুরু হলো। আল্লাহর রাসূল উহুদ পর্বতকে সম্বোধন করে বললেন আরে ও উহুদ পাহাড় তুমি কাঁপছো, তুমি প্রকম্পিত হচ্ছ, অথচ তোমার উপরে নবী দাঁড়িয়ে আছেন, তোমার উপরে সিদ্দিক দাঁড়িয়ে আছেন, তোমার উপরে শহীদ দাঁড়িয়ে আছেন, এরপরেও তুমি কাঁপছো। তুমি তোমার কম্পন বন্ধ করো। কি বলবেন রাসূল, সাথে সাথেই উহুদ পর্বতের কম্পন বন্ধ হয়ে গেছে। এই ঘটনাকে স্মরণ করে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একদিন মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। লোকজন ঘর থেকে বের হয়ে গেছে ভূমিকম্প বিষয়টা অনুভব করার জন্য। হযরত ওমর যখন লক্ষ্য করলেন মদিনার লোকজন মদিনার বাহিরে একত্রিত হচ্ছে, চতুর্দিকে হুলস্থুল শুরু হয়েছে, ওমর জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কি বিষয়, এমন হুলস্থুল কেন হচ্ছে? বলা হলো হে আল্লাহর রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছে, আপনি জানেন না? ওমর বলেন হ্যাঁ আমার তো জানা নেই, তবে মদিনায় কম্পন হবে এটা কেমনে সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার ভূমিকে সম্বোধন করে বললেন আর ও মদিনার ভূমি, আমার তো এখনো স্মরণ আছে একদিন উহুদ পর্বতের উপর আমি ছিলাম, নবীজি ছিলেন, আবু বকর ছিলেন, উহুদ পর্বত প্রকম্পিত হচ্ছিল, নবীজি উহুদ পর্বতকে সম্বোধন করে বলেছেন আরে উহুদ পাহাড় তোমার উপর নবী আছেন, তোমার উপর সিদ্দিক আছেন, তোমার উপর শহীদ দাঁড়িয়ে আছেন, আর তুমি কাঁপছো, সেটা কেমনে সম্ভব? উহুদ পর্বত তার কম্পন বন্ধ করে দিয়েছে। ও মদিনার ভূমি, আমি তোমাকে সম্বোধন করে বলছি আমি তো জীবিত আছি। আবু বকর সিদ্দিক নবীজির পাশেই শায়িত আছেন, নবীজি তোমার মধ্যেই শায়িত আছেন, তোমার গর্ভেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর, পবিত্র বডি, পবিত্র শরীর তোমার মধ্যেই দাফন করা হয়েছে। সেই নবীজি থাকা সত্ত্বে তুমি কম্পিত হবে, প্রকম্পিত হবে, তা তো হতে পারে না। ওমর এই কথা বলা মাত্রই মদিনার ভূমির কম্পন বন্ধ হয়ে গেছে। জোরে বলেন।
এবার বুঝে থাকলে বলেন, মদিনার আবহাওয়া ছিল একদম খারাপ, আবহাওয়া সুন্দর হলো, সুস্থ হলো কিভাবে? নবীর দোয়ায়। কিসে? জোরে কম, আরো জোরে বলেন। নবীজির দোয়া। শুধু কি নবীজির দোয়ায়? এই কথাটা একজন কবির কবিতা থেকে শুনেন। আল্লাহর বান্দা বলেন, বিতিবি রাসূলিল্লাহি তাবা নাসিমুহা ফামালিল মিসকি ওয়াল কাফুরি ওয়াসসান্দালির রুতাবি। আল্লাহর বান্দা বলেন, বিতিবি রাসূলিল্লাহি তাবা নাসিমুহা। আল্লাহর বান্দা বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, বিতিবি রাসূলিল্লাহি তাবা নাসিমুহা। আল্লাহর বান্দা বলেন, মদিনার আবহাওয়া এত সুস্থ আবহাওয়া হলো কেমনে? মদিনার আবহাওয়া এত স্বাস্থ্যসম্মত আবহাওয়া হলো কেমনে? আল্লাহর বান্দা বলেন, বিতিবি রাসূলিল্লাহ, আল্লাহর নবীজির শরীরের সুগন্ধির মাধ্যমে মদিনার আবহাওয়া সুগন্ধিময় হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন, শুনে রাখো, আল্লাহর নবীজির থুতু মোবারকের কারণে মদিনার আবহাওয়া সুগন্ধময় হয়ে গেছে। নবীজির থুতু মোবারকের কারণে মদিনার আবহাওয়া স্বাস্থ্যসম্মত আবহাওয়া হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন, নবীজির থুতুর মধ্যে, নবীজির শরীরের মধ্যে যে গ্রাণ ছিল, মিশকে আম্বরের মধ্যে এমন গ্রাণ ছিল না, কাফুরের মধ্যে এমন দা গ্রাণ ছিল না। যে পরিমাণ ঘ্রাণ আল্লাহ তাআলা নবীজির থুতুর মধ্যে এবং নবীজির গামের মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এবার আসেন মূল কথাটা বলি। আল্লাহর হাবিব বলেন, ইন্নাদ দীনা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহর নবীজি বলেন, উম্মত স্মরণ রেখো, স্মরণ রেখো, কিয়ামতের পূর্ব মুহূর্তে সারা দুনিয়াতে যত ইলম আছে, পুরা দুনিয়ার মধ্যে যে পরিমাণ জ্ঞান আছে, পুরা দুনিয়ার মানুষের কাছে যে পরিমাণ ইলম আছে, সেই ইলম আর দুনিয়ার কোথাও থাকবে না, সরাইলেও থাকবে না, উড়াইলেও থাকবে না, তিরিখান্দিতেও থাকবে না, নাসিরনগরেও থাকবে না, মৌলভীবাজার সিলেটেও থাকবে না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে ইন্নাদ দীনা লা ইয়ারিজু ইলাল মাদিনা, কিয়ামতের পূর্ব মুহূর্তে পুরা দুনিয়া থেকে ইলম এবং ঈমান মদিনার দিকে রওনা হয়ে যাবে। দুনিয়ার কোথাও ইলম পাওয়া যাবে না, দুনিয়ার কোথাও ঈমান পাওয়া যাবে না। সারা দুনিয়ার ইলম এবং ঈমান মদিনার মধ্যে চলে যাবে। নবীজি উদাহরণ দিয়ে বলেন, কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। নবীজি বলেন, যেমন ভাবে একটা সাপ পুরাটা দিন তার আদার সংগ্রহ করে, তার খাদ্য সংগ্রহ করে, তার পেট ভরে, সন্ধ্যার সময় অথবা যে সময় তার পেট ভরে যায় আবার তার গর্তে ঢুকে যায়। নবীজি বলেন, ইলম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহর নবীজি এবং সাহাবী উলামায়ে কেরামদের মাধ্যমে পুরো দুনিয়া জুড়ে ইলম আছে, কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে সারা পৃথিবীর ইলম মদিনামুখী হয়ে যাবে। তেলিকান্দিতেও থাকবে না, দুনিয়ার কোথাও থাকবে না, ইলম মদিনামুখী হয়ে যাবে। এর দ্বারা বোঝা গেল ইলমের চাইতে সম্মানী এবং মর্যাদা সম্পন্ন মহিমান্বিত জিনিস, এত মূল্যবান জিনিস দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কিছু হতে পারে না, ঠিক কিনা? সারা দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিসের নাম হচ্ছে ইলম। সেই ইলমের কেন্দ্র মদিনাতুল উলুমের ৪২তম বার্ষিক মাহফিলে আসছি আমরা, খুশি না বেজার বলেন? জোরে কোন? আসেন, আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, যেহেতু আমরা বুঝতে পারলাম সারা দুনিয়ার ইলম একদিন না একদিন মদিনার দিকে রওনা হয়ে যাবে এবং ওই সময়টা হবে কিয়ামতের পূর্ব মুহূর্ত। এর অর্থ ধারালো যে কিয়ামত যখন হবে তখন পুরো দুনিয়া জুড়ে যে অবস্থা সৃষ্টি হবে, সেই অবস্থাটা এমন হবে যে অবস্থা আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, কোরআনে মাজিদের মধ্যে এর বর্ণনা এসেছে। আমি এদিকের কয়েকটা কথা বলে মূল কথাটা বলবো ইনশাআল্লাহ। কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামতের আগের একটা পরিস্থিতি আমরা আলোচনা করি। সেই পরিস্থিতিটা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার মানুষ এক জায়গার মধ্যে একত্রিত হবে
আর ওই সময়ে কিয়ামতটা সংগঠিত হবে। ওই দিন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কাকে রাখবেন? নবীজি বলছেন ঈমানদার যারা, ওই মানুষগুলো আস্তে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আর এরপরে দুনিয়াতে কাফির বেঈমানরা থাকবে। আর সেই সময় কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হওয়ার সময়কার অবস্থা কেমন হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবেন। ইসরাফিল যখন সিংহের মধ্যে ফুৎকার দিবেন, তখন দুনিয়ার অবস্থাটা কেমন হবে? আল্লাহর রাসূল এক হাদিস শরীফের মধ্যে বলেন, কাইফা আনাম ওয়া সাহিবুস সূরি কাদ ইলতাকামাল কান। নবীজি বলেন, আমি কিভাবে স্বস্তির মধ্যে থাকতে পারি? ওয়া সাহিবুস সূরি কাদ ইলতাকামাল কান। নবীজি বলেন, অথচ সিংহওয়ালা আল্লাহর ফেরেশতা ইসরাফিল মুখের মধ্যে সিংহা লাগায় প্রস্তুতি নিয়ে আছেন। মাতা ইউমারু বিনাফাক, কখন যেন সিংহে ফু দেওয়ার জন্য তাকে আদেশ করা হবে। আল্লাহ আদেশ করবেন, সাথে সাথেই উনি সিংহের মধ্যে ফুৎকার দিবেন। নবীজি বলেন, সিংহের মধ্যে যখন ফুৎকার দিবেন, কিয়ামত সংগঠিত হতে কত সময় লাগবে? হাদিস শরীফের মধ্যে এই বিবরণ রাসূল দিয়েছেন। নবীজি বলেন, দুইজন মানুষ, আর-রাজুলান, দুইজন মানুষ, ক্রেতা এবং বিক্রেতা, কাপড় ক্রয় করার জন্য এবং বিক্রয় করার জন্য দুজন একটা কাপড় তাদের মধ্যে রাখবেন। ক্রেতা দেখবেন, বিক্রেতা দেখাবেন, দুজন এই অবস্থায় থাকবেন। নবীজি বলেন, দুজন কাপড়টা ভাঁজ করার আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহর নবীজি অন্য উদাহরণ দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ এক লুকমা খাবার তার হাতের মধ্যে নিবে, মুখের মধ্যে পড়তে যাবে পেটের ভিতরে যাওয়ার জন্য। নবীজি বলেন, আল্লাহর বান্দা খাবারের লুকমা মুখের মধ্যে উঠাতে পারবে না, এর আগে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি পানি পান করার জন্য পানির গ্লাসের মধ্যে পানি ঢালবে। নবীজি বলেন, ওই গ্লাসটা মুখের মধ্যে লাগানোর আগে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ বলেন, ওগো নবীজি, যখন কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহের মধ্যে ফুৎকার দিবেন, তখন অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেন, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবীজি, যেই মুহূর্তে ইসরাফিলের সিংহের মধ্যে ফু দিবেন, এই সময় আল্লাহর জমিনে যত কিছু আছে সব মাখলুক বেহুশ হয়ে যাবে, সব মাখলুক ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর জমিনের মধ্যে যত কিছু আছে সকলেই বেহুশ হয়ে যাবেন, ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন, তবে আল্লাহ তাআলা কিছু মানুষ এবং কিছু মাখলুককে বেহুশ করবেন না, এদেরকে ভীত সন্ত্রস্ত করবেন না। সেই মানুষগুলো কারা হবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অনেক মানুষের কথা এসেছে। সেই মানুষগুলোর মধ্য থেকে অনেক নবীরা, রাসূলুল্লাহ থাকবেন, আল্লাহর ওলিরাও থাকবেন, অনেক উলামায়ে কেরামরাও থাকবেন। যে মানুষগুলো ইসরাফিলের সিংহার সময় ভীত সন্ত্রস্ত হবেন না, ইসরাফিল সিংহা যখন ফুৎকার দিবেন বেহুশ হয়ে যাবেন না। এই বিষয়টা বোঝানোর জন্য নবীজির একখানা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, আমি তো সবার চেয়ে শ্রেষ্ঠ নবী, কিন্তু আমি যে শ্রেষ্ঠ নবী এই কথা তোমরাও জানো, আমিও জানি, আল্লাহও জানেন। কিন্তু তোমরা যখন কোনো মানুষের প্রশংসা করতে থাকো, প্রশংসা করতে 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 এমন ভাবে প্রশংসা করো যার কারণে অন্য মানুষের তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত হয়ে যায়। একজনকে প্রাধান্য দিতে গিয়ে অন্যজনের মানহানি তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নবীজি জানেন, আমার সম্মান দিতে গিয়ে আমার উম্মত অন্যদের মানহানি করে ফেলবে। এজন্য নবী বলেন, আমাকে সম্মান দিতে গিয়ে অন্য কোন নবী রাসূলকে তোমরা মানহানি করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, আমার সম্মান তো আছে, কিন্তু বর্ণনা ভঙ্গির মাধ্যমে
অন্য নবীর সম্মান কমায়ো না, অন্য নবীর মানহানি করিও না। নবীজি বলেন, তোমরা মনে রেখো এই পৃথিবীর মধ্যে বিভিন্ন গুণে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকেও এমন এমন গুণ দিয়েছেন যেই গুণ আল্লাহ আমাকেও দেন নাই। নবীজি একটা গুণের কথা উল্লেখ করলেন, সাহাবীরা রে আমার, যেদিন কিয়ামত সংগঠিত হবে, নবীজি বলেন ওই দিন সবার আগে আমি কিন্তু হুশের মধ্যে ফিরে আসব। আমার হুশ সবার আগে ফিরে আসবে। যখনই আমার হুশ ফিরে আসবে তখনই আমি লক্ষ্য করে দেখব ফাইদান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিযুম বিকাইমাতিল আরশ। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা আমার, আমি সবার আগে আমার হুশ ফিরে আসবে, আমার জ্ঞান সবার আগে ফিরে আসবে। আমার জ্ঞান আমার হুশ যখন সবার আগে ফিরে আসবে, আমি কি দেখবো জানুনি? আমি তাকায় দেখব আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের কুঠির মধ্যে ধরে দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি বলেন আমার হুশ যখন ফিরে আসবে তখন আমি তাকায় দেখব আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের কুঠি ধরে দাঁড়ায় আছেন। নবীজি বলেন আমি জানি না, লা আদরি, আমার জানা নাই, আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আগেই হুশ ফিরে দিয়েছেন। আফাকা কাবলি, আমার আগে ওনার হুশ আগে ফিরে এসেছে নাকি? আল্লাহ তাআলা যাদেরকে বেহুশ করবেন না তাদের অন্তর্ভুক্ত মূসা নবীও তা আমার জানা নাই। তাহলে বোঝা গেল মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ তাআলা যাকে বাঁচানোর তাকে বাঁচায় দেবেন। আল্লাহ তাআলা যাকে রক্ষা করার তাকে রক্ষা করবেন। কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতি আপনার আমার চোখের সামনেই হবে। মানুষ বেহুশ হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থা যখন শুরু হবে এরপরে মানুষগুলো মারা যাবে। মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে কতদিন পর্যন্ত কবরে রাখবেন তা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে প্রতিটি মানুষকে আবার কবর থেকে উঠানো হবে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। আল্লাহ বলেন নবীজি গো, কিয়ামতের কঠিন ময়দানে সকলেই বেহুশ হয়ে যাওয়ার পরে, কবরস্থ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ পাক আবার তাদেরকে কবর থেকে উঠাবো। বরজখী জীবন থেকে তাদেরকে আমি হাসরের ময়দানের দিকে নিয়ে যাব। ইলা আইয়ুবা তামান ফিল কুবুর, কবর থেকে উঠানো পর্যন্ত এই জীবনটা, এই জগৎটাকে বরজখী জীবন বলা হয়, কবরের জীবন বলা হয়। এতে মানুষ কবরের মধ্যে দাফন করা হোক অথবা মারা যাক, অন্য কোনোভাবে পানিতে ডুবি মারা যাক অথবা তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, সর্বাবস্থায় কবর থেকে ওঠা পর্যন্ত, হাসরের ময়দানে আগ মুহূর্ত পর্যন্ত এই পুরোটা সময়কে বরজখী জীবন বলা হয়, কবর জগৎ বলা হয়। আল্লাহ তাআলা বলেন এই দিন মানুষ কবর থেকে কেমন ভাবে উঠবে। নবীজি অন্য হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন আল্লাহর হাবিবের উম্মত ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান হুরাতান গুরলা। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে এক একজন মানুষকে আল্লাহর সামনে সমবেত হতে হবে, জমা হতে হবে। হুফাতান উরাতান গুরলা, আল্লাহ বলেন এক একজন মানুষকে কিয়ামতের ময়দানে উঠতে হবে, দাঁড়াতে হবে। এদের পায়ে থাকবে না কোনো জুতা, নগ্ন পথে নগ্ন দেখে, পায়ের মধ্যে কোনো জুতা নাই, এদের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, পায়ের মধ্যে জুতা নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, জুতাবিহীন কাপড়বিহীন অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। ওই বিষয়টা আপনার জন্য আমার জন্য কি পরিমাণ কঠিন হবে, এগুলো শুধু শব্দের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনুভব করেন বিষয়টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনুভব করার জন্য বিষয়টা উল্লেখ করেছেন। পায়ে যখন জুতা থাকবে না ওই সময় জমিনের মধ্যে কি পরিমাণ প্রচন্ড গরম হবে অনুভব করেন। আল্লাহর নবীজি বলেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা আলা রুউসিল খালাইক। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে সূর্য মানুষের একদম মাথার উপরে নিয়ে আসা হবে, মানুষের নিকটবর্তী করা হবে। ও বাবারা আমার, ভাইয়েরা আমার, সূর্য কিয়ামতের কঠিন ময়দানে মানুষের একদম নিকটে নিয়ে আসা হবে, একদম মাথার উপরে নিয়ে আসা হবে। কি পরিমাণ দূরত্বে থাকবে, কি পরিমাণ উপরে থাকবে। হাদিস শরীফের মধ্যে যে শব্দ এসেছে সেই শব্দ বলি এবং সেই শব্দের ব্যাখ্যা আমরা বলবো। আল্লাহর নবী বলেন হাত্তা তাসীরা মিনকুম আলা কদরি মিলিন আও সিনতাইন। আল্লাহর নবীজি বলেন সূর্য মানুষের মাথার উপর থেকে মাত্র 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে। কত মাইল? 1 মাইল অথবা 2 মাইল। আচ্ছা 1 মাইল বা 2 মাইল কি পরিমাণ দূরত্ব? এত দূরে সূর্য থাকবে। বর্তমান দুনিয়ার থেকে সূর্য কত উপরে? কোটি 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 মাইল উপরে থাকার পরেও সূর্যের তাপ, সূর্যের প্রচন্ড গরমের তীব্রতা আমাদের গায়ে লাগে কিনা বলি? যেরকম ফ্যান চাপতে হয়, পাখা চালাতে হয়, আর কত কিছু করতে হয়। আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর জমিনের বাতাস, হাওরের বাতাস, প্রাকৃতিক বাতাস যখন গায়ে লাগে তখন একটু স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলি। এর মানে হলো যখন সূর্যের তাপ এত উপরে সূর্য থাকার পরেও যখন সূর্যের তাপ আমাদের গায়ে লাগে, যেই দিন সূর্য থাকবে মাত্র 1 মাইল অথবা 2 মাইল উপরে, এই দিনের সূর্যের তাপ আল্লাহর জমিনে কেমন লাগবে বলে? কম না বেশি? আচ্ছা বেশিটা যে এটা কেমনে বুঝবেন বেশি? আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের মধ্যে বলেন ইয়া রুকুবনু আদম, নবীজি বলেন সূর্য যখন মানুষের একদম মাথার উপরে নিয়ে আসা হবে, নবীজি বলছেন 1 মাইল অথবা 2 মাইল। এইবার মাইলের ব্যাখ্যাটা বুঝেন আমার ভাইয়েরা, আমার বাবারা। আল্লাহর হাবিবের সাহাবী বর্ণনা করেছেন হাদিস, ওনার থেকে বর্ণনা করেছেন সুলাইম ইবনে আমির রাহিমাহুল্লাহু তাআলা। সুলাইম ইবনে আমির বলেন মা আদরি, আমি জানি না। এখানে যে মিল শব্দ বলা হয়েছে, মাইল শব্দ বলা হয়েছে, মা উরিদা বিল মিল, মাইল বা মিল দ্বারা কি বোঝানো হয়েছে আমার জানা নাই। আমাসাফাতুল আরদ, আল্লাহর জমিনের দূরত্ব পরিমাপের জন্য যে শব্দ মাইল আমরা ব্যবহার করি ওইটাই বোঝানো হয়েছে। আমিল মিল আল্লাযী তুকতাহালু বিহিল আইন, নাকি যেই মিলের মাধ্যমে, মিল মানে শলা, অর্থাৎ সুরমাদানির থেকে সুরমা বের করে চোখে লাগানোর জন্য যেই জিনিসটা ব্যবহার করি শলা বলে আমাদের দেশে। আপনারা কি বলেন? শলাই বলেন। আল্লাহর বান্দা বলেন আমি জানি না মিল দ্বারা কি বোঝানো হয়েছে, রাস্তার দূরত্বের পরিমাপ বোঝানো হয়েছে, নাকি সুরমাদানির থেকে সুরমা বের করে চোখের ভ্রুর মধ্যে লাগানোর ওই শলা বোঝানো হয়েছে তা আমার জানা নাই। যদি দূরত্বের পরিমাপের মাইল হয় তবে তো না কিছুটা দূরে থাকবে সূর্য, আর যদি শলা উদ্দেশ্য হয় তবে মাত্র 2 আঙ্গুল উপরে থাকবে সূর্য মানুষের। নাউজুবিল্লাহি মিন যালিক। এত উপরে যদি থাকে তো ওই দিন সূর্যের কিরণ যখন মানুষের গায়ে লাগবে তখন অবস্থা কেমন হবে? নবীর আরেক হাদিসের মধ্যে এর ব্যাখ্যা পাওয়া যাবে। নবীজি বলেন ইয়া রুকুবনু আদম, আল্লাহর নবীজি বলেন এই সূর্যের তাপে, প্রচন্ড তাপে, প্রচন্ড গরমে মানুষের শরীর ঘর্মাক্ত হয়ে যাবে, মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে। মানুষের শরীরের এমন কোনো পশম থাকবে না যে পশমের গোড়ার থেকে ঘাম বের হবে না। আল্লাহর হাবিবের উম্মত এই পরিমাণ ঘাম বের হবে, এই পরিমাণ ঘাম বের হবে। হাত্তা ইয়াযহাবা মিনহু ইলাল আরদ 70 যিরাআ। আল্লাহর নবী বলেন একটা মানুষের শরীর থেকে বের হওয়া ঘাম এমনকি তার এই ঘামের মাধ্যমে 70 গজ পর্যন্ত ভিজে যাবে। নাউজুবিল্লাহ। একজন মানুষের শরীর থেকে বের হওয়া ঘামে ভিজবে কত হাত?
কত হাত? 70 হাত। একজন মানুষের শরীর থেকে বের হওয়া ঘামে যদি কেউ 70 হাত ভিজে, এবার বুঝেন না গরমটা কি পরিমাণ হবে। আচ্ছা, এর সাথে আরেকটা কথা যুক্ত করেন, কিয়ামতের আমাদের এই সময়েও তো গরম হয়, সূর্য কোটি কোটি মাইল উপরে থাকার পরেও গরম হয়, মানুষ কি পরিমাণ ঘামে একটা অনুভব তো আছেই। অথচ গাছ আছে, বৃক্ষ তরুলতা আছে, ছায়াদার বৃক্ষ আছে, এই বৃক্ষের নিচে আমরা অবস্থান করতে পারি, ছায়া পাই, শীতল ছায়া অনুভব করতে পারি। বানানো ঘর আছে, সেই ঘরের ভিতরে ঢুকলেও কিছুটা শীতল ছায়া আমরা পেয়ে যাই। কিন্তু কিয়ামতের ময়দান, এখানে তো কোনো গাছ টাছ আছে? জোরে কোন গাছ টাছ আছে? কোন? আল্লাহ তাআলা বলেন জমিনের অবস্থা কেমন হবে? ইযা সামাউ ফাতারাত, আল্লাহ বলেন ইয়াওমা তামুরুস সামাউ মাওরা, আসমান সবগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া তাসিরুল জিবালু সাইরা, আল্লাহ জমিনের মধ্যে কোনো উঁচা নিচা জায়গা থাকবে না, পাহাড়গুলোই তো সবচেয়ে উঁচু। আল্লাহ বলেন ওয়া তাসিরুল জিবালু সাইরা, পাহাড়গুলো ঘুরতে থাকবে, চক্কর দিতে থাকবে, পাহাড়গুলো চলতে থাকবে, পাহাড়ের মধ্যে ঘূর্ণি চলে আসবে, পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে ধুলার মতো আল্লাহ তাআলা বালুর মতো বানায় দিবেন। এই হলো জমিনের অবস্থা। আল্লাহ বলছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত, জমিনটাকে টেনে টেনে আল্লাহ পাক লম্বা করে দেবেন। কিভাবে লম্বা করা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনটা আল্লাহ তাআলা চাইলে পুরোটা জমিন তার মুষ্টিবদ্ধ করে নিতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করেন ওয়াল আরদু জামিআ কাবাদাতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলেন পুরোটা জমিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার মসজিদের ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতুবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলেন উম্মত, আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে রাখো, আল্লাহ তাআলা আসমানকে নিজের হাতের মধ্যে বাস করে নেবেন। এর মানে আল্লাহর কুদরত, আল্লাহর সক্ষমতা, আল্লাহর নিয়ন্ত্রণ সবকিছুর উপরে আছে। জমিন কিভাবে লম্বা করে দেওয়া হবে, জমিনটাকে কিভাবে গাছমুক্ত বৃক্ষমুক্ত করে দেওয়া হবে। এই হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন আল্লাহর জমিনের উপর একটা পর্দার মতো আবরণের মতো আছে। যেমন ভাবে মনে করেন আমরা ত্রিপালের উপরে বসে আছি, যদি একজন দুইজন মানুষ কোন ত্রিপালের উপর বসে থাকেন, বাকিরা যদি ওই ত্রিপালে ধরে টানতে থাকেন, মাটির উপর থেকে ত্রিপাল ওই মানুষ সহ যেমন চলে যাবে, ঠিক এমনি ভাবে এই জমিনের উপর যে আবরণ আছে, যে পর্দাটা আছে, আল্লাহ তাআলা কিয়ামতের মুহূর্তে ওই পর্দার মধ্যে ধইরা টান দিবেন, আর পুরোটা জমিনের উপর লাগানো গাছগুলো উপড়ে ফেলা হবে। সুবহানাল্লাহ। এর মানে কোনো গাছ নাই, কোনো তরুলতা নাই। বলেন না ওই সময় কিয়ামতের ময়দানটা কত গরম হবে। আরেক হাদিস শরীফের মধ্যে রাসূল এর ব্যাখ্যা দিয়েছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিম বাইদা আফরা, আল্লাহর নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক এই মানুষগুলোকে কেমন ময়দানে একত্রিত করবেন। আল্লাহ রাসূল বলেন আলা আরদিম বাইদা আফরা, নবীজি বলেন সাদা এবং লাল মিশ্রিত মাটির মধ্যে আল্লাহ একত্রিত করবেন। সাদা এবং লাল মিশ্রিত মাটি, ওই ময়দানটা কেমন গভীর। আল্লাহর নবীজি বলেন কাকুরুসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ, নবীজি বলেন কাকুরুসাতিন নাকি, রুটির মতো, আটার রুটির মতো, ময়দার রুটির মতো। আটার রুটি অথবা ময়দার রুটি যেই সময় প্রস্তুত করা হয়, আটার রুটি বা ময়দার রুটি যেমন প্লেন থাকে, এখানে কোনো ধরনের মোড় থাকে না, উঁচা নিচা জায়গা থাকে না। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দান উঁচা নিচা থাকবে না, উঁচা নিচা হবে না, পুরোটা ময়দান লেভেল হবে, পুরোটা ময়দান লেভেল হবে। জমিন থাকবে, পুরোটা জমিন সমতল থাকবে, উঁচা নিচা কোনো জায়গা থাকবে না, পাহাড় থাকবে না, সাগর থাকবে না, খাল বিল নদ নদী কিছুই থাকবে না। কাকুরুসাতিন নাকি,
আটার রুটির মতো, ময়দার রুটির মতো হয়ে যাবে। নবীজি বলেন লাইসা ফিহা আলামুন লিআহাদ, আল্লাহর নবীজি বলেন কিয়ামতের ময়দানে কোনো মানুষের ঘরের কোনো চিহ্ন থাকবে না। সুবহানাল্লাহ। আমরা তো এই জমিনে যে বাস করি, কোনো না কোনো জায়গায় আমাদের ঘরের একটা চিহ্ন আছে, বাড়ির চিহ্ন আছে, আমাদের রুমের একটা চিহ্ন থাকে, স্কুলের চিহ্ন, মাদ্রাসার চিহ্ন, বিল্ডিং এর চিহ্ন থাকে। কিন্তু নবীজি বলেন কিয়ামত যখন সংগঠিত হবে, এখন কার জায়গা কোনটা, কার ঘর কোথায় ছিল, কার বাড়ি কোথায় ছিল, কোনো চিহ্ন থাকবে না। এবার বুঝেন, অনুভব করেন, উপলব্ধি করেন, অনুমান করেন কি পরিমাণ লেভেল হবে, কি পরিমাণ আপনার সমতল হবে। এমন একটা সমতল ভূমিতে আল্লাহ তাআলা মানুষকে একত্রিত করবেন হাসরের ময়দানে। বলুন না, ছায়া নাই, কথা নাই, সূর্য মানুষের একদম মাথার উপরে, তো জমিনটা গরম হবে কিনা বলে? জোরে বলে। আচ্ছা বলেন, এখন সূর্য যদি খুব প্রচন্ড কিরণ দে, তাপ দে, ওই সময় জুতা ছাড়া পাকা রাস্তায় হাঁটা যায় তো? কেন গরম লাগে? এমন গরম লাগে মনে হয় যেন মাথার দিমাগ, মাথার মগজ ঠকবক ঠকবক করে ফুটন্ত পানির মতো, গরম পানির মতো। ওই দিন কিয়ামতের ময়দানে মানুষ উঠবে কবর থেকে কিভাবে? পায়ে থাকবে না কোনো জুতা, জুতা নাই। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা। আল্লাহ নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষকে আল্লাহ পাক হাজির করাবেন। কেমন ভাবে মানুষগুলো হাজির হবে? এদের পায়ে থাকবে না কোনো জুতা, গায়ে থাকবে না কোনো কাপড়, খতনা বিহীন অবস্থায় আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে জমা করবেন। আম্মা জানা এসে বলেন, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে এমন অবস্থা কি হবে? সত্যি মানুষ বুঝি নগ্ন অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহর নবীজি গো, বাবার সামনে মেয়ে, মায়ের সামনে ছেলে, এরা কি এমন ভাবে নগ্ন থাকবে? আল্লাহর নবীজি বলেন হ্যাঁ, সবাই নগ্ন অবস্থায় উঠবে। আম্মা জান বলেন, ওগো নবীজি, বাবার সামনে মেয়ে আর ভাইয়ের সামনে, ছেলের সামনে যদি মা এমন ভাবে নগ্ন অবস্থায় দাঁড়ায়, তবে কি লজ্জা করবে না? তবে কি লজ্জা করবে না? আম্মা জানকে নবীজি বলেন, আয়েশা গো, তুমি তো দুনিয়ার ব্যাপারে চিন্তা করছো, দুনিয়ার বিষয়টাকে সামনে নিয়ে এমন ভাবে তুমি চিন্তা করছো। দুনিয়াতে যদি কোনো বাবা সামনে তার মেয়ে উলঙ্গ অবস্থায় আসে, ওই বাবা যেমন এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নিবে না, যেমন ভাবে মায়ের সামনে ছেলে বা ছেলের সামনে মা যদি উলঙ্গ থাকেন, যেমন বিষয়টাকে কেউ যেমন মেনে নিবে না। কেন? কি তাকিদ জ্ঞান আছে, সকলেই বিবেকবান, এই জন্য মেনে নেওয়া যায় না। আল্লাহর নবীজি বলেন, আয়েশা গো, আল আমরু আশাদ্দু মিন যালিক, তুমি যেমন ভাবে চিন্তা করছো, কল্পনা করছো, কিয়ামতের এই বিষয়টা কিন্তু এর ব্যতিক্রম হবে। ওই দিন কেউ উপরের দিকে তাকানোর মতো সাহস করবে না, কেউ উপরের দিকে তাকাবে, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে, এমন সুযোগ কেউ সামনে থাকবে না। কেননা আল আমরু আশাদ্দু মিন যালিক, কিয়ামতের ভয়াবহতাটা এর চাইতে আরো কঠিন। বালিসাহা ওয়াসসাআতু আদহা ওয়া আবার। আল্লাহর নবীজি বলেন, এর সাহাবীরা আমার, এখনো তোমরা আমল করো না, কিসের অপেক্ষা করছো? কিয়ামতের অপেক্ষা কি করছো? আল্লাহর নবীজি বলেন, বালিসাআতু আদহা ওয়া আবার। আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের অবস্থাটা আরো ভয়াবহ, আরো তিক্ত অবস্থা হবে, আরো তিতা অবস্থা হবে, আরো কষ্টদায়ক অবস্থা হবে, আরো ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর নবীজি বলেন, এরে আয়েশা, তুমি মনে মনে ভাবছো কিয়ামতের কঠিন ময়দানে বাবা মায়ের সামনে সন্তান উলঙ্গ, সন্তানের সামনে বাবা মা উলঙ্গ। আল্লাহ বলেন, ওই দিন মানুষের দৃষ্টি উপরের দিকে থাকবে না, নিচের দিকে থাকবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাম যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আল্লাহ বলেন, ওগো উম্মত, এর বান্দা বান্দি আমার শুনে নাও,
ওগো নবীজি আপনি উম্মতদেরকে জানায়া দিও খাশিয়াতান আবসারুহুম, মানুষের দৃষ্টি নিচের দিকে থাকবে, দৃষ্টি উপরের দিকে থাকবে না। তারহাকুহুম যিল্লাহ, মানুষ লাঞ্ছিত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। ইলা নুসুবি ইউফিদুন, আল্লাহ উদাহরণ দিলেন লক্ষ্য বস্তুতে কেমনে পৌঁছা যায়। এই তাড়ার মধ্যে থাকবে, ডানে বামে তাকানোর সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। এই হবে কিয়ামতের ময়দানের মোটামুটি একটা চিত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমাদের সামনে উঠলো। আসেন এখন মূলের অবস্থাটা বর্ণনা করি। যখন কিয়ামত সংঘটিত হবে সেই সময় মানুষের অবস্থাটা কেমন হবে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সর্বশেষ লক্ষণটাও হচ্ছে আদম থেকে আরব ভূখণ্ডের যে কোনো একটা অঞ্চল থেকে আগুন আল্লাহ তাআলা বের করবেন। নারুন তাখরুজু মিনাদ, আল্লাহর হাবিব বলেন ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাদ, সর্বশেষ আল্লাহ তাআলা হাত নামক এলাকা থেকে অথবা মিন বাহরি হাদারামাত, হাদারামাতের সাগর থেকে আল্লাহ তাআলা এক আগুন বের করবেন। এই আগুনটা এমন আগুন হবে, নবীজি বলেন এই আগুন মানুষদেরকে কিয়ামতের ময়দান, যে ময়দান থাকবে সিরিয়া কেন্দ্রিক, শাম কেন্দ্রিক, সেই সিরিয়ার দিকে সারা পৃথিবীর মানুষদেরকে সে দাওয়া করতে থাকবে সবাই যেন সিরিয়ায় চলে যায়। সেখান থেকে কিয়ামতের ময়দান মূলত শুরু হবে। এখন নবীজি বলেন এই আগুন এত তীব্র হবে আর এত ভয়ের কারণ হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল মানুষ তো সিরিয়ার দিকে রওনা হবেন ঘোড়ায় আরোহণ করে করে, আল্লাহ যেন আমাদেরকে এই দলভুক্ত করে আমিন বলে। আর আরেকদল মানুষ সিরিয়ার ময়দানের দিকে, কিয়ামতের ময়দানের দিকে ওনারা ধাবিত হবেন, ওনারা যেতে থাকবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা উটের উপর আরোহণ করে যাবেন। আল্লাহর হাবিব বলেন একটা উটের উপরে কয়জন মানুষ আর ভ্রমণ করতে পারে? 2 জন বা 3 জন বা 4 জন। কিন্তু নবীজি বলেন বাহনের অভাবের কারণে এক একটা উটের উপর ইসনানি আলা বাঈরিন ওয়া সালাসাতুন আলা বাঈর ওয়া আরবাআতুন আলা বাঈর ওয়া আশারাতুন আলা বাঈর, একটা উটের উপর 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন পর্যন্ত লোকজন উঠবে আর সব মানুষ কিয়ামতের ময়দানের দিকে রওনা হবে। আল্লাহর রাসূল বলেন আরেক দল মানুষ এরা কিয়ামতের ময়দানের দিকে রওনা হবে মাথার উপর ভর করে, মাথা দিয়ে হাঁটবে। নাউজুবিল্লাহ বলেন। এদের পা থাকবে উপরের দিকে। নবীজি বলেন সিনফুন রুকবান, একদল মানুষ তো সুয়ারি অবস্থায় যাবে। ও সিনফুন, আরেকদল মানুষ হবে যারা পায়ে হেঁটে হেঁটে যাবে। আর আরেকদল মানুষের কথা রাসূল বলছেন ও সিনফুন আলা উজুহিহিম, একদল মানুষ তাদের মাথার উপর ভর দিয়ে, মাথার উপর ভর দিয়ে দুটো পা উপরের দিকে থাকবে আর মাথা দিয়ে হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানের দিকে রওনা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই লোকগুলো মাথার উপর ভর দিয়ে হাঁটবে কেমনে? নবীজি বলেন যেই আল্লাহ মানুষকে পা দিয়ে হাঁটাইতে পারেন সেই আল্লাহ চাইলে মাথা ধারাও হাঁটাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? নবীজি বলেন আল্লাযী কাদিরুন আলা আইয়ুমশিয়াকুম আলা আকদামিহিম, আল্লাহ নবীজি বলেন যেই আল্লাহ তাআলা মানুষকে তাদের পা দ্বারা হাঁটাতে পারেন, আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা মাথার উপর ভর দিয়ে হাঁটাইতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? নবীজি বলেন এভাবে একদল মানুষ যাবে, আরেকদল মানুষ কিয়ামতের ময়দানের দিকে যেতে চাইবে না। নবীজি বলেন ওই মানুষগুলোকে সারা পৃথিবী থেকে কিয়ামতের ময়দানমুখী করবে ওই আগুন। সুবহানাল্লাহ। এই আগুন এমন হবে শিক্ষিত আগুন। নবীজি বলেন ওই আগুন তাদের সাথে রাত্রি যাপন করবে, তাদের সাথে সকালেও থাকবে, সন্ধ্যাও থাকবে, বিকালেও থাকবে, রাত্রেও থাকবে। তাবিতু মাআহুম
হাইসু বাতু, যেখানে এরা রাত্রি যাপন করবে আগুনও সেখানে রাত্রি যাপন করবে। অতুসবিহু মাআহুম, এরা যেখানে সকালে থাকবে আগুনও তাদের সাথে সকালে থাকবে। নবীজি বলেন এই আগুন তাদেরকে কিয়ামতের ময়দানের দিকে হাঁকাইতে থাকবে, ধাওয়া দিতে থাকবে। আর লোকজন দুনিয়ার চতুর্দিক থেকে কিয়ামতের ময়দানের দিকে রওনা হবেন, যেতে যেতে হাসরের ময়দানে উপস্থিত হবেন। এই জায়গাতেই তাদের মৃত্যু হয়ে যাবে। আর এখান থেকেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কবর থেকে উঠাবেন। কবর থেকে যখন উঠবে এই সময় অবস্থা কেমন হবে? নবীজির হাদিস থেকে আমরা বিবরণ পেলাম। নবীজি বলছেন পায়ে থাকবে না জুতা, গায়ে থাকবে না কোনো কাপড়, এবং এরা উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান প্রশ্ন করলেন, হে রাসূল, এই মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কেউ কি কারো দিকে তাকাবে না? নবীজি বললেন আল আমরু আসাদ্দু মিন যালিক, বিষয়টা এর চাইতে আরো কঠিন। কেন হাসরের ময়দানের যে বিচার হবে সেই বিচার ব্যবস্থা তো এমন এক রবের সামনে বিচার ব্যবস্থা, যে রবকে ধোঁকা দেওয়ারও কোনো সুযোগ নাই। আর এই রব যে জানেন না এমন কথাও বলার সুযোগ নেই। এই রবের কাছে যে কোনো কিছু গোপন আছে এমনও তো না, ওনার কাছে যে সাক্ষী নাই এমনও তো না, সবকিছু ওনার জানা আছে না নাই? বলেন জোরে বলেন, সবকিছু ওনার জানা আছে। এই সময় কি কি ঘটবে বিচারের সময় আমরা আপনাদের সামনে সূরাতুল কারিয়ার শেষ আয়াতগুলো তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله بالنبي فأما من ثقلت موازينه فهو في عيشة راضية আল্লাহ বলেন যে মানুষগুলোর নেকির পাল্লা ওজনদার হবে ওই মানুষগুলো হবে মহান আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। নেকির পাল্লা, আচ্ছা পাল্লা যে হবে ওই পাল্লাটাই বা কত বড় হবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে আসে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নে আল্লাহকে দেখেছেন। আল্লাহকে স্বপ্ন দেখার পরে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি তো কিয়ামতের দিন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন তো আপনি ইনসাফের মানদণ্ড প্রতিস্থাপন করবেন। আয় আল্লাহ আপনার ইনসাফের মানদণ্ড কত বড় হবে যদি একটু বলতেন। দাউদ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে দেখাইলেন যে কিয়ামতের দিন ইনসাফের যে মানদণ্ড আল্লাহ তাআলা স্থাপন করবেন সেই ইনসাফের মানদণ্ড হবে, মানদণ্ডের দুই পাল্লার একটা পাল্লা হবে 7 আসমান 7 জমিনের চেয়েও আরো বড়। জোরে বলে কত বড় হবে? এক পাল্লা 7 আসমান 7 জমিনের চেয়েও আরো বড় হবে এক একটা পাল্লা। এবার বলেন না এক একটা পাল্লা যদি 7 আসমান 7 জমিনের মতো বড় হয়, এর চেয়ে বড় হয়, তাহলে দুইটা পাল্লা কত বড় হবে? এই পাল্লাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রতিস্থাপন করবেন আর মানুষের আমল সেখানে ওজন হবে। এখানে তো একটা কথা জাগেই যে আল্লাহ তো বলছেন যার নেকির পাল্লা ওজনদার হবে। এত বড় পাল্লা, যে পাল্লা 7 আসমান 7 জমিনের চেয়েও বড়, এমন বিশাল একটা পাল্লা নেকি দিয়ে আপনি ভরবেন কেমনে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ এত বড় পাল্লা নেকি দিয়ে কেমনে ভরা যাবে? আল্লাহ তাআলা বললেন, ও দাউদ নবী আপনি ভাবছেন এত বড় নেকির পাল্লা আল্লাহর কোন বান্দা বান্দি নেকি দিয়ে ভরবে কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ওই সময় অথবা যে কোনো সময় আল্লাহর বান্দার যে কোনো একটা মুহূর্তে তার জীবনের সচ্ছলতায় অসচ্ছলতায়, তার জীবনের সুখে দুঃখে সর্বাবস্থায় সে যদি একটা খুরমাও যদি আল্লাহর রাস্তায় দান করে আর আল্লাহ যদি তার উপর রাজি খুশি হয়ে যান, তবে ওই খুরমা দানের ওসিলায়, ওই খুরমা দানকে ওসিলা করে ওই খুরমার কারণে
খেজুর দানের কারণে আল্লাহ তাআলা তার 7 আসমান 7 জমিনের চাইতে বড় নেকির পাল্লা ভরে দিবেন। জোরে বলেন। একটা খুরমাও যদি কেউ দান করে আল্লাহ তাআলা তার ওই খুরমা দানের কারণে 7 আসমান 7 জমিনের চাইতেও বড় নেকির পাল্লা আল্লাহ তাআলা ভরে দিবেন, শুধু একটা খুরমা দানকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর এই কথাটা তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় এতটুকু দান করে, তাহলে এই দানটুকু আল্লাহ তাআলা নিজের হাতে লালন পালন করেন। সুবহানাল্লাহ বলেন। আর এই লালন পালন করতে করতে আল্লাহ তাআলা এই পরিমাণ বড় বানায়া দেন যে মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহর বান্দা কিয়ামতের দিন দেখবে পাহাড়ের মতো বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কম। এজন্য আসেন, আপনাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ধারাবাহিক এত দিন এত বছর থেকে চলমান, কিয়ামত পর্যন্ত চলতো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রজন্ম তৈরি করে দেন, মানুষ তৈরি করে দেন